বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাসাবাড়ির জন্য অনেক সময় আমরা আইপিএস বা ইউপিএস বা সোলার প্ল্যান্ট স্থাপন করি। সেক্ষেত্রে আমরা সঠিকভাবে লোড ক্যালকুলেশন এবং ব্যাটারি হিসেব করতে পারি না। সাপোজ এখানে আমি তেমনি একটা 12 ভোল্টের ব্যাটারি আনেছি। সে ব্যাটারি অ্যাম্পিয়ার রিডিং 225 অ্যাম্পিয়ার ঘন্টা। এখন কথা হচ্ছে এখানে আমি কি পরিমাণ লোড দিলে কত ঘন্টা ব্যাকআপ দেবে, তার জন্য আমি এটা নিচে একটা হিসাব ক্যালকুলেশন করছি। ব্যাটারি ভোল্টেজ 12 এবং ব্যাটারি কারেন্ট রিডিং 225 অ্যাম্পিয়ার ঘন্টা। এটা হচ্ছে এখন ব্যাটারি ব্যাকআপ ক্যালকুলেশন যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা লোড ক্যালকুলেশন করে নেব। ধরেন ওই বাসাবাড়ির জন্য আমি 15টা লাইট 10 ওয়াটের লাইট আমি ইউজ করছি, অর্থাৎ 15 গুণন 10 150 ওয়াট, এবং দুটি সিলিং ফ্যান ইউজ করছি 75 ওয়াটের, অর্থাৎ 75 গুণন 2 150 ওয়াট। টোটাল লোড ক্যালকুলেশন করলে আসে আমার 300 ওয়াট, অর্থাৎ টোটাল লোড হচ্ছে 300 ওয়াট। এখন আমার ব্যাকআপ টাইম যদি আমি ফর্মুলা অনুযায়ী যদি ব্যাকআপ টাইম যদি বাইরে করি, সেক্ষেত্রে হচ্ছে ব্যাকআপ টাইমের লো হচ্ছে ব্যাটারি অ্যাম্পিয়ার ঘন্টা গুণন ব্যাটারির ভোল্টেজ ডিভাইড বাই লোড, অর্থাৎ যে লোড আমরা ইউজ করবো সেই লোডটা আমরা দিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে লোড আছে 300 ওয়াট। এখন এখানে আমরা ক্যালকুলেশন করে বসাই, অর্থাৎ ব্যাটারির অ্যাম্পিয়ার ঘন্টা হচ্ছে আমার 225, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 12, সে 12 দিলাম, এবং আমার টোটাল ওই বাসাবাড়ির লোড ছিল 300 ওয়াট। তারপরে আমরা ক্যালকুলেশন করে পাই 9 ঘন্টা, অর্থাৎ আমাদের 12 ভোল্টের ব্যাটারি 225 অ্যাম্পিয়ার ঘন্টা যেগুলো হয়, সেটা রেগুলারলি যদি সঠিকভাবে কার্যক্রমটা ঠিক থাকে, তাহলে 9 ঘন্টা করে এই 300 ওয়াট লোডে 9 ঘন্টা করে ব্যাকআপ দিবে। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।